ক্ষুধার্ত বাঘ 3 দিন কিছু খাবার পায়নি, ক্ষুধায় অস্থির। বুড়ো বাঘ শিকার পায় না, জঙ্গলের পাশে এসে দেখে একটা ভেড়ার পাল, জিহ্বায় পানি এসে গেল। তাই এর একটাকে ধরতে পারলেই উদার পূর্তি করে খেতে পারবো। বাঘ এসে আরাম করে বসেছে। বাঘ যেভাবে শিকার করে পজিশন নিয়েছে, লেজ নাড়তেছে, কান দুটো খাড়া করেছে, চোখ দিয়ে এইম ঠিক করে ফেলেছে। হঠাৎ চোখ পড়ল ওই ভেড়ার পালের ভেতরে একটা বাঘের বাচ্চা, আর ভেড়ায় বাঘের গুতাইতেছে। ভেড়া কাসুমাসু হয়ে, বাঘ কাসুমাসু হয়ে এক কোনায় চলে যাচ্ছে। বুড়ো বাঘ এই দৃশ্য দেখে ওর ক্ষুধা টুধা শেষ। হায় হায়, ভেড়ায় গুতায় বাঘের বাচ্চা, কি আশ্চর্য কথা! ক্ষুধা টুধা শেষ। সে নিল ওই বাঘের বাচ্চার উপরে, চম করে ধরে ফেললো বাঘের বাচ্চা। পরে কামড়ায় ধরে হিচড়ে টেনে জঙ্গলের ভিতরে নিয়ে গেছে। এই বেটা বাতিজা, তুই ভেড়ার পালের মধ্যে কেন? কয় আমি তো ভেড়া। আরে পাগল, তুই ভেড়া না, তুই বাঘের বাচ্চা। বাঘ বলছে তুই ভেড়া না, তুই বাঘের বাচ্চা। কয় আমি বুঝি না। আচ্ছা চল, একটা কুয়ার কাছে নিয়ে গেছে। তাকাতো, দেখ আমার চেহারাটা যেরকম বিরাট, তোরটা ওই রকম কিনা। বলে হ্যাঁ তাই তো। হাতের মধ্য থেকে নখরগুলি বার কর, দেখ নখর আছে কিনা। কয় তাই তো আছে। এবার দাঁতগুলি ছিটকায় পর টাকা, দেখ মূলার মতো দাঁত আছে কিনা। কয় তাও তো আছে। আমার মতো মোষ আছে কিনা। কয় তাও তো আছে। চোখ দুটো আমার মতো বড় কিনা। কয় তাও তো আছে। কয় আমি তো বুঝিনি আমি বাঘের বাচ্চা, ভেড়ায় আমারই গুতায়। আর আমি কই আল্লাহ আমার একটু শিং দাও, আমি যেন গুতাইতে পারি। পাগল কোথাকার, তুই তো আমার বাঘের বাচ্চা। হুঙ্কার মেরে গর্জন করে লাফিয়ে পড়, যে ভেড়া তোরে গুতাইতেছিল সব পালায় যাবে। আজ এই বিশাল জনসমুদ্রে মুসলমানদের সন্তানদের বলি, গড্ডালিকা প্রবাহে ভেড়ার বাচ্চা তোমরা নও, তোমরা খালিদ বিন ওয়ালিদের সন্তান, তোমরা শহীদ তিতুমীরের সন্তান। আবার জাগ্রত হও, স্লোগান তোলো নারায়ে তাকবীর।